নিজেদের গাড়ি কেনার যখন কোনো যোগ্যতা নেই তখন শহরের লোকদের দোষ দেওয়া উচিত নয়, বুঝেছেন? ঠাকুমা, আমাদের অযোগ্য মনে করছেন তো? আর যে সবজি খান আপনারা, সেটা আমরা তৈরি করি। আর এই যে এত সোনা পরেছেন যার দ্বারা আপনাকে সুন্দর দেখাচ্ছে, এগুলো আমাদের কাছে না মাটির সমান, মাটির। আরে ছাড়ুন না। কারণ আমরা কৃষকরা মাটি থেকে সোনা তৈরি করি, বুঝেছেন মেম সাহেব? এই মেয়ে, তোমার বাড়ির লোককে বলো যেন সীমানা ছাড়ায়। আরে এই মেম সাহেব, তোমাদের সীমানা ওই বাইরেই সীমাবদ্ধ, এখান থেকে আমাদের অধিকার শুরু হয়, বুঝেছেন? ঠাকুমা ছেড়ে দাও না, আমরা চলে যাই, এসো চলো। তুই এদেরকে কেন ভয় পাচ্ছিস? জানি না কোথা থেকে চলে এসেছে শহরের লোক আমাদের গ্রামে। যদি শহরের মানুষজন না থাকতো তাহলে আপনার এই নাতনির মাথায় ছাদ আর জুটতো না, বুঝেছেন? বাবা, এই ফল দুটো নিয়ে যাও, আমাদের কাছে খাওয়ার মতো একটুও টাকা নেই। এই নিন, পুরোটা রেখে দিন আপনি। থ্যাংক ইউ। কি সুন্দরী, যখন দেখো তখন দৌড়াদৌড়ি করছো। একটু আস্তে ম্যাডাম, তুমি তো এমন ভাবে দৌড়াদৌড়ি করছো যেন কারোর মার্ডার করেছো। ও আবার অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানে না তো কিছু? না, আমি তো আসলে এখানে একজনকে খুঁজতে এসেছিলাম। যখনই তোমার দর্শন পাই তখনই কাউকে না কাউকে খুঁজছো তুমি। আমি কি আবার সাহায্য করবো নাকি? কোনো প্রয়োজন নেই। যদি আমার জন্য কিছু করতেই চান তাহলে এইটুকু করুন, যাতে গয়না সারা জীবন এখানেই থাকে, দ্বিতীয়বার আমাদের শহরের দিকে যেন পাও না বাড়ায়। আরে আলিয়ার গাড়ি? আমার গাড়ি অনেকটা দূরে আছে, ও নিশ্চয়ই গাড়িটা লক করেনি, কোনোদিনই করে না। থ্যাংক গড, এখানেই ফোনটা চার্জ দিইনি। ফোনটা তাড়াতাড়ি একটু চার্জ হয়ে যাক, তারপর বাড়ির লোকে ফোন করে বলে দেবো যে আমি একদম ঠিক আছি। আলিয়া তো এদিকেই আসছে। তাড়াতাড়ি গাড়িটাকে একটু দূরে কোথাও লুকিয়ে দিই। একবার আয়ুষ্মানকে পেয়ে যাই, জীবনে আর কখনোই গ্রামে পা দেব না। গয়না, উনি কি বলছেন? তুই ওনাদের বাড়িতে ছিলি? কিরে মেয়ে, তোর বাড়ির লোককে বলিসনি কিভাবে এতদিন ভালো মন্দ খেয়েছিস, থেকেছিস, ভালো ভালো জামা কাপড় পরে মহারানীর মতো থেকেছিস? তোর বাড়ির লোককে এইসব কিচ্ছু বলিসনি নাকি? আলিয়া আবার বাড়িতে ফিরে যাচ্ছে না তো? পিছনে যেন বাকিরাও না আসে। সে যাই হোক, ও যেন আমাকে দেখতে না পায়, না হলে আমাকে প্রাণেই মেরে দেবে। কি হয়েছে রে, বোবা হয়ে গেলি নাকি? বল তোর বাড়ির লোকে সব সত্যি কথা। বল গয়না,
কোন সত্যি কথা উনি বলছেন? কি করে বলবো আমি সত্যিটা? একদিকে পিসিমা আপনি আপনি জানেনই না যে আমি আপনার বাড়ির বউ, আর অন্যদিকে মা আর ঠাকুমা, যারা এটা জানে না যে আমি নিজের শ্বশুর বাড়িতে বউ নয় চাকর হয়েছিলাম। কি করব আমি ভগবান? তুই বলবি না আমি বলবো? আরে মা, মা! আরে আরে, বৌমা, বৌমা কি হয়েছে বৌমা? সদ্য হাসপাতাল থেকে এসেছে, শরীর দুর্বল, তাই মাথা মা ঘুরছে। চোখ খোলো। সাবধানে, সাবধানে। আমার মা, মা, কোথায় যাচ্ছিস তুই? আমার মা। কিচ্ছু হবে না তোর মায়ের, তোর ঠাম্মি আছে ওর কাছে। যতক্ষণ না আয়ুষ্মানকে খুঁজে পাচ্ছি ততক্ষণ আমি তোকে ছাড়বো না। বল কোথায় আয়ুষ্মান, কোথায় আছে? এই জায়গাটা ঠিকঠাক মনে হচ্ছে। এখানে কেউ এটাকে দেখতেও পাবে না, চিনতেও পারবে না। আয়ুষ্মানের ফোন, সেটা আবার আমার গাড়িতে। ফোনটা একটু চার্জ হয়ে যাক, তারপর বাড়িতে ফোন করে বলে দেবো যে আমি একদম ঠিক আছি। উফ নো, আলি আমার ফোনটা দেখে ফেলেছে। এবার তো বুঝেই যাবে যে আমি এখানে আছি। এবার আমি লুকোবো কি করে? দিদি আমাদেরকে একটু তোমার গাড়িতে বসিয়ে ঘুরিয়ে আনো না। হ্যাঁ দিদি, আরে দিদি, আরে please, দূরে যা, দিদি, দূরে যা তোরা, না। সর এখান থেকে, হাত ছাড় Please, দিদি, খবরদার। আমার গাড়িতে যদি কেউ একবার হাত লাগিয়েছিস না তাহলে, আরে ছাড়। চলো না দিদি, চলো না তোমার গাড়ি। যা তো এখান থেকে, যা, পালা। একটুখানি ঘুরে আসি তোমার সঙ্গে, চলো না ছাড় আমার হাত, ছাড় বলছি। আরে দূরে যা বলছি না। আরে চুপ, চুপ, চলে যা এখান থেকে। চলো না ও দিদি, প্লিজ দিদি, প্লিজ দিদি। এই বল কোথায় আমার বাড়ির ছেলে, বল। কি করব, কি করে বলবো সত্যিটা যে উনি এখানেই আছেন? এখানেই আছেন উনি। এখানে? এখানে কোথায়? এই তো। এসব কি বলছিস তুই? আপনি নিজের বাড়ির ছেলের কথা জিজ্ঞেস করছেন তো? তো ইনিও তো আপনার বাড়ির ছেলে, আপনার বাড়ির প্রদীপ ঈশান। সাবাস, নিজেকে বুদ্ধিমতী মনে করা খুব ভালো কথা, কিন্তু বিপরীতে মানুষটাকে বোকা ভাবার ভুল করিস না। দেখ, তুই ভালো করেই জানিস যে আমি আয়ুষ্মানের কথা বলছি। তোর মাথাটার সঙ্গে সঙ্গে কানটাও খারাপ হয়েছে নাকি? কোথায় আয়ুষ? আমি বলছি তো, আমি জানি না ওনার ব্যাপারে। দিদি ওকে ছেড়ে দিন না, ও যদি জানতো আয়ুষ কোথায় আছে তাহলে ও এতক্ষণে বলে দিত। চলুন বাড়ি ব্যাস, ফিরে যাই। চুপ! আর একটা কথা শুনবো না আমি। তোমাকে এই জন্য এখানে এনেছি যে ওর পক্ষ নিয়ে কথা বলবে, আর একটাও কথা বলবে না বলে দিচ্ছি, বুঝেছো? আমার জন্য কমল আমাকে এত বকুনি সহ্য করতে হচ্ছে, কিন্তু আমি চাইলেও বলতে পারবো না যে উনি এখানেই আছেন। দাদা তুমি এখানে কি করছো? আর তোমার ফোনটা কোথায়? পুরো গ্রামে কারেন্ট নেই, আমি ফোনটা চার্জই দিতে পারছি না। বহু কষ্টে আলিয়ার গাড়িতে চার্জে বসিয়েছিলাম, সে চলে এলো ওখানে। আর সে আমি জানি কি করে বেঁচে পালিয়েছে ওখান থেকে। এই হলো ব্যাপার, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আলিয়া যদি তুমি দেখে ফেলে না, তাহলে ওর রাগের আগুনে তুমি পুরো ছাই হয়ে যাবে, বুঝতে পারলে? আর সেটাকে চাষের জমিতে সার হিসেবে ব্যবহার করবে। তুমি একটা কাজ করো, তুমি নিজেই ওর সামনে চলে যাও। তোর মাথা ঠিক আছে তো? এত কিছু হয়ে যাবার পর তোর মনে হয় যে আমি কুয়োয় ঝাঁপ দেবো? একেবারেই না। আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। আর আমি চাই না গয়নার সঙ্গে দেওয়া জোর করে বিয়ের বিষয়টা কেউ যেন জানতে পারে। আর এই গ্রামের লোকেরা যদি জানতে পারে যে আমি এই বিয়েটা মানি না, ওরা যদি বন্দুক ঠেকিয়ে বিয়েটা দিতে পারে,
তাহলে রাগের মাথায় বন্দুক চালাতেও পারে। দাদা আলিয়া